আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অনেক খুশি। দীর্ঘ ৫ মাস পর আমি আমার আব্বার বাসায় যাচ্ছি। যদি আব্বা নাই, আব্বা মারা গেছে ২ বছর হতে চলতেছে। ৯ জুন আব্বা মারা যায় আর আমি ৩ জুন আপনার ভাইয়ার সাথে চলে আসি যশোরে ২ বছর আগে। এর ভিতরে আমি ৩ বার কি ২ বার গেছিলাম। আব্বা মরার দিনে আমি গেছিলাম। তারপরে সেপ্টেম্বরে আমার নানা মরার ভিতরে আমি গেছিলাম। এরপরে বাবু হওয়ার পরে বাবুর যখন ২ মাস হয় তখন আসছিলাম, আর আজকে মানে ৪ বার আমার আসা হইলো বাবার বাসাতে। তো আমি সব কিছু গোছগাছ করতেছিলাম ২ দিন আগে থেকেই। আমার মা আবারও কাপড় ধুয়ে রেখেছিল, সেগুলো গোছগাছ করলাম। এখানে বাবা মেয়ের আমি একটু মোমেন্টের ভিডিও করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম ইনার বাবা ইনাকে ছাড়া কীভাবে থাকবে এই কয়েকটা দিন। সে তো তার মেয়ে একদম পাগল বলতে গেলেই। পরের দিন সকালে আমি ডিম পোচ এবং নুডলস রান্না করলাম। নুডলসের মশলা দিয়ে আর তেল দিয়ে আমি সিদ্ধ করছি। আর এখানে তেলের ভিতরে ডিম পোচ করলাম। আমি ঝুরা ঝুরা ডিম বেশি পছন্দ করি। ছাদের বেলকনিতে আমার কিছু গাছ ছিল, সেগুলো আমি সব বেলকনিতে রাখলাম এবং কাঠের উপরে যেগুলো গাছ ছিল ওগুলাও নিচে রাখলাম। যশোর খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আমি চাই না আমি চলে গেলে আপনার ভাইয়া যদি কুষ্টিয়া আবার চলে যায় এগুলো গাছের ক্ষতি হোক। আর আপনার ভাইকে আমি বলে রেখেছি যে এগুলো গাছে তুমি একটু যত্ন নিও, জাস্ট পানিটা দিও। ও বলছে হ্যাঁ, আর কুষ্টিয়া গেলে যায় না গাছের কি হবে। পরে আমি আবার আচার খেলাম। আপনার ভাইয়া দুপুরের পর এসে মেয়ের সাথে খেলতেছিল, বলতেছে আমার এই টুকটুকিকে রেখে আমি কিভাবে থাকবো। তাই আমি বলতেছি তুমিও ছুটি নিয়ে চলে আসো। তো ওর ছুটি হবে কি হবে আমি জানি না সঠিক। তারপরে আশায় আছি সে হয়তো আসবে। ২ বছর ধরে একসাথে ঈদ করতেছি, জানি না এবার কি হবে। তো আমি এগুলো ভিডিওগুলো খুব করে রাখি, বাবা মেয়ের মোমেন্ট। আমার সাথে আমার মেয়ের মোমেন্ট খুব কম, কিন্তু তার বাবার সাথে আমি অলওয়েজ ভিডিও করে রাখি। আমার মায়ের কাজ দেখেন, আমার মা জুতার র্যাকটা ভালো করে পরিষ্কার করে দিছে ধুয়ে। আমি সবগুলা জুতা আবার মুছে র্যাকে সব তুলে রাখলাম আর একটা ভিতরে রাখলাম, কারণ ছাদে কাজ হলে আবার ধুলা হবে। কয়েকটা গাছ ছিল সেগুলো আমি পানি থেকে সরাইয়ে টপে লাগাই দিলাম। আপনার ভাইয়া বলতেছে তুমি তো ৮টার গাড়িতে যাবা, আমার তো ডিউটি আছে, আমি এগুলো সব নিচে নেমে দেই, তুমি একটু কষ্ট করে জাস্ট অটোটা ভাড়া করে স্ট্যান্ডে গিয়ে গাড়ি উঠাই দিও। আর আপনার ভাই ফোনে টিকিট কেটে রাখছে, বিকাশও করে রাখছে। আমি শুধু এগুলো সব নিয়ে চলে গেলাম। বাসা থেকে আসার আগে আমি আরেকবার সব কিছু গোছগাছ করে বাসাটা একদম পরিষ্কার করে দিয়ে চলে আসলাম, আপনার ভাইয়ের যেন কষ্ট না হয়। এরপরে স্ট্যান্ডে বসেছিলাম, আমার ৪০ মিনিট ওয়েট করতে হয়েছে। আমার মেয়ে আজকে প্রচুর জ্বালাইছে, তার আমি জানি না কি হয়েছে। সে এই প্রথমবার আমাকে এত জ্বালাইছে। সে প্রচুর কান্নাকাটি করতেছিল আর খুব বৃষ্টি হয়েছিল। আমি ভাবছিলাম আজকে খুব গরম হবে, এই জন্য তাকে আমি জাস্ট একটা টি শার্ট পরাইছিলাম, কিন্তু এটা আমার ভুল ডিসিশন ছিল। আমি সব কিছু ট্রলির ভিতরে আগিয়ে রেখেছিলাম, এই জন্য আমার মেয়েটা খুব সাফার করছে আছে ঠান্ডায়। আমার কোলে তো ছিলই না, আমার মায়ের কোলে ছিল। আর এটা পাবনার লোকরা বেশি চিনবে, এখানে আমার নামার খুব ইচ্ছা হয়। এটা খুব সুন্দর একটা ব্রিজ, আর এটা মনে হয় কারেন্টের কিছু একটা হতে পারে, আমি সঠিক জানি না, এটা পাবনার লোকেরা বলতে পারবে। ভৈরব ব্রিজ বা কোনো একটা নাম হতে পারে, সঠিক জানি না, ভুল হলে হতে পারে। এরপরে খাবার ব্রেক পাবনাতে দিল। এই হোটেলে প্রত্যেকবারই খাবার ব্রেক দেয়। আমি আর মা খাইলাম। এখানে ভুড়ি ভাজি আর পুরপুরি নিয়েছিলাম, যেটা চচ্চড়ি বলে মাছের। ভুড়ি ভাজা মোটামুটি ছিল, চচ্চড়িটা আমার কাছে এবার তেমনটা ভালো লাগে নাই অন্য বাড়ির থেকে। প্রত্যেকবার আপনার ভাইয়ের সাথে আমি এখানে চচ্চড়িটাই খাই। এখানে ৩৬০ টাকা বা ৩৩০ টাকার মতন বিল হয়েছিল, যেটা আমার কাছে অ্যাভারেজ লাগছে। বাংলাদেশে যে প্রান্তেই থাকি, পৃথিবীর আর যে প্রান্তে যাইতে পারবো না এতটা বড়লোক হইনি বা হবও না। তো যশোর থাকার পর আমার কেন জানি বগুড়ার প্রতি অন্যরকম একটা ধারণা আসছে, যে বগুড়ার মতন বেস্ট জায়গা আমার লাইফে একটাও নাই। যশোরে ২ বছর থাকার পরেও সব কিছুতে আমি এত খুঁত ধরি, সব কিছু পারফেক্ট পাই না বগুড়ার মতন। তো বগুড়া পৌঁছানোর পরে খুব ভালো লাগলো, দিন বাসায় আসলাম। আমার বড় ভাই আগেই সিএনজি রিজার্ভ করে নিয়ে গিয়েছিল মহাস্থান, ২ ঘন্টা আগে ওয়েট করেছিল। টাটা, বাই বাই।